করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, একটু ভালো করে খেয়াল করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, নাম তার জুরাইস। এই জুরাইস তার ইবাদতখানায় আল্লাহ তাআলার ইবাদতখানা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়, খাওয়া দাওয়া করে আর সিজদা দেয়। আর জুরাইজের কোনো কাজ নাই, কাজ নাই। জুরাইজ আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়। হঠাৎ করে তার মা একদিন তার দরজায় যায়, টক টক আওয়াজ দেয়, বাবা জুরাইজ, বাবা জুরাইজ। জুরাইজ সেই সময় নফল নামাজের আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা অবস্থায় আছে। জুরাইজ একবার চিন্তা করে, হায় রে, আমার মা আমাকে ডাকতেছে আর আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমি সিজদা অবস্থায় আছি। আমার মা চাতে আমার আল্লাহ বড়, কে বড়? আল্লাহ বড়। জুরাইজ প্রথমবার মায়ের ডাকে সাড়া দেয় নাই, সাড়া দেয় নাই। দ্বিতীয় দিন জুরাইজের মা আবার টক 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 করে দরজায় আওয়াজ দেয়। দ্বিতীয় দিন জুরাইজ আর মায়ের ডাকে সাড়া দেয় না। তৃতীয় দিন জুরাইজের মা আবার দরজায় যায়, টক টক করে আওয়াজ দেয়, বাবা জুরাইজ। জুরাইজ তৃতীয় দিন মায়ের ডাকে সাড়া দেয় না। দুঃখ ভরাকান্ত মন লইয়া মা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করছে, ও মাবুদ, দয়াময় আল্লাহ, আপনি আমার জুরাইজকে বেশ্যা নারী দ্বারা কলঙ্কিত কইরো। জোরে জোরে নাউজুবিল্লাহ বলবেন না। বেশ্যা নারী দ্বারা কলঙ্কিত কইরো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতার বদদোয়া আল্লাহ কবুল করে, পিতা মাতার নেক দোয়া আল্লাহ কবুল করে। জুরাইজের মা জুরাইজের জন্য দোয়া করলো, ও মাবুদ রব্বে কারীম, আমার জুরাইজকে তুমি বেশ্যা নারী দ্বারা কলঙ্কিত কইরো। সেই সময় সেই জামানায় একজন মহিলা রাস্তায় বেরোইছে জরুয়াত ছাড়ার জন্য, জরুয়াত ছাড়ার জন্য। হঠাৎ করে এক রাখাল তার সাথে জিনা করছে, জিনা করছে। সেই সময় জিনা করা মারাত্মক অপরাধ ছিল, অপরাধ ছিল। খবরটা রাত বাদশাহীর দরবারে চলে গেছে। বাদশাহী রাজ দরবারের পায়ে পেয়াদা পাঠায় দিছে জুরাইজকে ধরে আনার জন্য। পায়ে পেয়াদা চলে গেছে জুরাইজের রাজ দরবারে, জুরাইজের ইবাদতখানায়। হাঁটি হাঁটি পা পা করে জুরাইজের ইবাদতখানায় চলে গেছে। সেই সময়ও জুরাইজ আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা অবস্থায় ছিল, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা অবস্থায় আছে। রাজার পায়ে পেয়াদা পিছন থেকে জুরাইজকে বারবার ডাকে, জুরাইজ, জুরাইজ। সেই সময় আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা অবস্থায় আছে। রাজার পায়ে পেয়াদা জোরে জুরাইজের ইবাদতখানাটা ভাঙা শুরু করলো। ভাঙতে ভাঙতে কিছুই রাখে নাই, ভাঙা ফেলাইছে। দেখে জুরাইজ সিজদা অবস্থায়, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা অবস্থায় আছে। রাজার পায়ে পেয়াদা আর দেরি করে নাই, দেরি করে নাই। জুরাইজের গলায় রশি লাগাইছে, রশি লাগাইছে। এ বাবাজি, একটু দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। দেখেন না, দু ফোঁটা পানি আপনি জমিনে ফালাইতে পারেন কিনা? কাটতে পারে যারা আল্লাহর ওলিউল্লাহ, আল্লাহর ওলিয়াউল্লাহ হয় তারা। কাটতে পারে যারা আল্লাহ তাআলার খালেস বান্দা হয় তারা। কাটতে পারে যারা আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা হয় তারা। রাজার পায়ে পেয়াদাগুলো জুরাইজের গলায় রশি লাগায় টানতে টানতে নিয়ে আসছে রাজ দরবারে। রাজা মশাই জুরাইজকে প্রশ্ন করে, ও জুরাইজ, তুমি এই জামানার একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি। তোমাকে আমরা সবাই আল্লাহর ওলি জানতাম, এখন থেকে তুমি জিনাও করো। জুরাইজের মুখে কোনো কথা নাই। জুরাইজের চোখ দিয়ে অশ্রু ধরে, টাস টাস করে অশ্রু ধরে, টাস টাস করে অশ্রু ধরে। জুরাইজ রাজামশাইকে ডাক দিয়ে বলে, ও রাজামশাই, আমি আপনার কাছে 3 মিনিট সময় চাই। কয় মিনিট? 3 মিনিট সময় চাই। রাজামশাই জুরাইজকে 3 মিনিট সময় দিল। কয় মিনিট সময়? 3 মিনিট সময় দিল। রাজামশাইয়ের কাছ থেকে 3 মিনিট সময় নিয়ে জুরাইজ তার মায়ের কাছে চলে গেল, মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে ডাক দিয়ে, মায়ের কাছে যাওয়ার পর জুরাইজ ডাক দিয়ে বলে, ও মা,
আমি জানি আপনার সাথে আমি বেয়াদবি করেছি। আপনি আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করার কারণে আজকে আমার গলায় ফাঁসি চলছে, ফাঁসি। মা, আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা হয়তো এই বিপদ থেকে আমাকে মাফ দিবে। আমি আগেই বলেছি, মায়ের বদ দোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করে, নেক দোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করে। জুরাইজের মা আবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, হাত তুলে ডাক দিয়ে বলে, ও মাবুদ রব্বে কারীম, আমার জুরাইজের জন্য আমি দোয়া করেছিলাম। আবার আমি আমার জুরাইজের জন্য দোয়া করতেছি। ও রব্বে কারীম, আপনি আমার জুরাইজকে মাফ করে দিন। মায়ের দোয়া লইয়া জুরাইজ আবার রাজ দরবারে হাজির হয়ে যাওয়ার পর রাজা মশাইকে ডাক দিয়ে বলে, ও রাজা মশাই, ওই মহিলা কই, ওই বাচ্চা কই? সেই সময় মহিলা গর্ভবতী ছিল, দুধের শিশু। জুরাইজ দুধের শিশুকে যায় প্রশ্ন করে, ওই বাচ্চা, যে আল্লাহ তোর জন্মদাতা, ওই আল্লাহর কসম করে বলি, বল তোর পিতাকে। দুধের সহ্য শিশু টাস টাস করে তার মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে যায়, বলে, আমার পিতা মেষ চালক রাখাল। রাজা মশাই, এর কোনো খান্তেরে কোনো এতেও তার প্রমাণ মিলে নাই। রাজা মশাই, আরো প্রমাণ দরকার। রাজা মশাই মহিলাকে ডাক দিয়ে বলে, ও মহিলা, জুরাইজ কোথায় তোমার সাথে জিনা করেছে? মহিলা ডাক দিয়ে বলে, জুরাইজের হুজরাখানার পিছনে একটা বড় গাছ আছে, ওই গাছের নিচে জুরাইজ আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। মহিলাকে গাছের নিচে নিয়ে আসা হলো। জুরাইজ রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, ও মাবুদ, তুমি বান্দার মনের খবর রাখো, আল্লাহ তুমি সব খবর রাখো। জুরাইজ গাছকে ডাক দিয়ে বলে, ও গাছ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর কসম করে বলি, বলো এই বাচ্চার পিতাকে। গাছের শাখা পোশাখা আওয়াজ দেয়, এই বাচ্চার পিতা মেষ চালক রাখাল। রাজামশাই সমস্ত প্রমাণ পাওয়ার পর রাজামশাই কাকতি মিনতি করা শুরু করেছে। বাবা জুরাইজ, আমি তোমার ইবাদত খানাটা সোনা দিয়ে মোড়ায় দেই, আমি তোমার ইবাদত খানাটা রূপা দিয়ে মোড়ায় দেই। কিন্তু জুরাইজ বলে, না, আমার ইবাদত খানাটা আপনি আবার আগের মতো মাটি দিয়ে বানায় দেন। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ।